Director Mehdi Hasan Hridoy, Real Energy Production House with our megastar Shakib Khan 2026 Rojar Eid finally লক। আর এই লকটা এবার মেগাস্টার শাকিব খানের তরফ থেকে। হ্যালো আমার শাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। এই আপডেটটা তোমাদের কাছে খুব আনন্দের একটা আপডেট হতে চলেছে। এখানে আমি শুধুমাত্র এটা নিয়েই কথা বলবো না যে শাকিব ভাইয়ার গল্প ভীষণ পছন্দ হয়েছে, তিনি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, শুধু এটা নিয়েই কথা বলবো না। এটার সঙ্গে সঙ্গে আমরা এই সিনেমার আরও কিছু আপডেট নিয়েও কথা বলবো। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এক্ষুনি বেশি বেশি করে শেয়ার দিতে হবে কিন্তু। আর অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে লাইক করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আরও নতুন নতুন আপডেটগুলো পেতে থাকতে হলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যেটা জানতে পারছি, গতকাল প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফে ফাইনালি মেগাস্টার শাকিব খানের সঙ্গে একদম কথা হয়ে গেছে এবং মেগাস্টার শাকিব খানের এই গল্পটি ভীষণ পছন্দ হয়েছে। মেগাস্টার শাকিব খান বলেছেন, হ্যাঁ আমি এই গল্প নিয়ে কাজ করতে চাই, গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো আমরা এটা বলতেই পারি এখন যে মেগাস্টার শাকিব খানের তরফ থেকে যখন ইয়েস হয়ে গেছে, তাহলে রোজার ঈদ 2026 একদম লক হয়ে গেছে। এটা নিয়ে আর কোনো ডাউট মোটামুটি থাকছে না। এর পরবর্তীতে যে সকল অফিসিয়াল ফর্মালিটিস সেগুলো তো প্রোডাকশন হাউস এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে যেগুলো হওয়ার সেগুলো হবে, বাট মৌখিক কথা একদম ফাইনাল হয়ে গেছে যে মেগাস্টার শাকিব খান কিন্তু এই গল্পটার ওপরে কাজ করবেন। তিনি গল্পটা শুনেছেন, গল্পটা তিনি পছন্দ করেছেন, তিনি খুবই পছন্দ করেছেন। তাহলে এর থেকে বেশি আপডেট তোমাদেরকে আমি এখন কি দেব? আচ্ছা, তোমরা চট করে একটুখানি কমেন্ট করে আমাকে জানাও তো, তোমরা কাকে নায়িকা হিসেবে চাইছো? মানে এই যে প্রজেক্টটা আসছে আফটার বরবাদ, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তাদের কোয়ালিটিটা, তাদের অবস্থানটা তারা মেনটেন করবার চেষ্টা করবে। বরবাদের মতন এত হাই গ্র্যান্ডারের ছবি বাংলাদেশে আর নেই, এখনও পর্যন্ত নেই। এটা তোমরা সবাই জানো, তোমরা এটা ফিল করেছো। তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি প্রথমবারের মতন প্রযোজনাতে এসেই এইরকম একটা হাই, মানে কি বলবো, হাই ভোল্টেজ ফিল্ম আমরা বলতে পারি, এত বড় গ্র্যান্ডারের একটা ফিল্ম আমাদের কাছে প্রেজেন্ট করে দিতে পারে, তাহলে তারা তাদের নেক্সট ফিল্মটাতে কি করতে চলেছে ভাবো। তোমরা নায়িকা হিসেবে কাকে চাইছো? আচ্ছা, এবার তোমাদের জানতে ইচ্ছে করছে তো যে দিদি গল্পটা কি ধরনের গল্প হতে চলেছে। গল্পটার মধ্যে অ্যাকশন থাকবে, গল্পটার মধ্যে ভায়োলেন্স থাকবে, গল্পটার মধ্যে রোম্যান্টিসিজম থাকবে, গল্পটার মধ্যে স্ট্রং একটা ড্রামা পোর্শন থাকবে, সব কিছু থাকবে। এখন আমি জানি তোমাদের প্রশ্ন হচ্ছে, দিদি ঈদে যখন মেগাস্টারের ছবি আসবে আমরা কিন্তু দারুণ দারুণ গান চাই, তাই তো? কেননা একটা মেনস্ট্রিম মশলা ছবির একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে সেই সিনেমার গান। কেননা আজও কিন্তু গান মানুষকে সিনেমা হলে টেনে নিয়ে যায়। গান ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা সিনেমার জন্য। বন্ধুরা, যেটা জানতে পারা যাচ্ছে যে দারুণ দারুণ গান আমরা পেতে চলেছি। প্রাইমারি স্টেজে এরকমই একটা ডিসাইড করা হয়েছে যে দুর্দান্ত লেভেলের গান হবে। দেখো, এখনই রোম্যান্টিক গান থাকবে, নাকি বিরহের গান থাকবে, নাকি অ্যাকশন ডিজাইন করার জন্য একটা আলাদা গান থাকবে, সেগুলো এত তাড়াতাড়ি এখন জানা পসিবল না। সবে মাত্র গল্পটা লক হয়েছে, এখনও অনেক চিন্তাভাবনার ব্যাপার আছে। তবে প্রাইমারি স্টেজে প্রোডাকশন হাউস এটা ভেবেছে 4টে গান তো মিনিমাম টু মিনিমাম থাকবেই। এই নতুন সিনেমাটাতেও 4টে গান তো থাকবেই। আমরা কিন্তু বরবাদের ক্ষেত্রে 5টা গান পেয়েছিলাম, রাইট? এই সিনেমায় 4টে মিনিমাম গান থাকবেই, 5টাও থাকতে পারে। তো মোট কথা হচ্ছে এই সিনেমাটাও একটা দারুণ সিনেমা হবে বলে আমরা সবাই আশা করছি। প্রোডাকশন হাউসের কথা এটা যে মেহেদি হাসান হৃদয় এত ভালো একটা গল্প লিখে ফেলেছেন। এবং আমি আপনাদের আরও একটা ইনসাইডার আপডেট দিই, মেহেদি হাসান হৃদয় যখন এই নতুন গল্পটা লিখছিলেন, আজ থেকে ধরে নিন 1 মাস আগে, তখন তিনি 3 দিনের জন্য মোবাইল ফোনটা সুইচ অফ করে দিয়েছিলেন। একদম
জাস্ট 3 দিন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে মোবাইল ফোনের কোনো সম্পর্ক ছিল না। তিনি ওই স্পেসটা চেয়েছিলেন, কোনো রকমের ডিস্টারবেন্স নয়, কোনো রকমের কিচ্ছু নয়, একদম একা একা একটা গল্প তিনি লিখে ফেলেছেন 3 দিন ধরে। তাহলে এইবার আপনারা ভাবুন, যে ডিরেক্টর আরিয়ান মির্জাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলে তিনি তার নেক্সট ফিল্মে আরও এক কাঠি ওপরে গিয়ে মেগাস্টারকে প্রেজেন্ট করবার চেষ্টা করবে। বুঝতে পারছেন তো তাহলে কি হতে চলেছে এই সিনেমাটা? আমরা কিন্তু খুব আশাবাদী। এখন আমি জানি অনেক কমেন্ট এরকম পড়বে যে পাকিস্তানি নায়িকা চাই, তোমরা অনেকেই বলছো। এখন দেখবার ব্যাপার এটাই যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কী ভাবে। ডেফিনেটলি এটা অবশ্যই মানতে হবে যে গল্প অনুযায়ী যেরকম নায়িকা ডিম্যান্ড করবে সেরকম নায়িকাই নিতে হবে। এখন দেখবার ব্যাপার এটা, সেই নায়িকা কি বাংলাদেশের নায়িকা হন, নাকি সেই নায়িকা ইন্ডিয়ান নায়িকা হন, নাকি সেই নায়িকা অন্য কোনো দেশের নায়িকা হন, সেটা তো ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। সেটা এখনই টিমও ডিসাইড করেনি। নায়িকা সবেমাত্র খোঁজা শুরু হয়েছে, মানে এই ক্যারেক্টারটার জন্য কোন নায়িকাকে ভালো লাগবে। এখন ডিরেক্টর বা প্রোডাকশন হাউস একজনকে ভাবলো, তারপরেও একটা ব্যাপার থাকে, তার স্কেডিউল সেই সময় আছে কি না, অনেক কিছু ব্যাপার থাকে, ব্যাটে বলে মেলার অনেক ব্যাপার থাকে। তো ফাইনালি নায়িকাকে হচ্ছেন এখনো পর্যন্ত এটা বলবার সময়ই আসেনি এখনো। সবে মাত্র আমরা এটা জানতে পারলাম যে মেগাস্টার শাকিব খানের তরফ থেকে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, 2026 রোজার ঈদ লক হয়ে গেছে। রিয়েল এনার্জি প্রোডাকশন আসছে আফটার বরবাদ আরও হাই অক্টেভ হাই ভোল্টেজ একটা ফিল্ম নিয়ে, আমরা এটুকু আশ্বস্ত থাকতে পারি এবং এটাই কিন্তু আমরা চাই। যদি সোশ্যাল মিডিয়ায় আপনারা পোস্ট দেখেন, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে নিয়ে দর্শকের যে চাওয়া, দর্শকের যে চাহিদা, যে এক্সপেকটেশন, সেটা কিন্তু আকাশচুম্বী। আর আমার কোথাও গিয়ে মনে হয় ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় যেভাবে বাংলা সিনেমাকে দেখেন, তার ভিশন যেরকম, তিনি যে ধরনের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করেন, মেগাস্টার শাকিব খানকে তিনি যেভাবে ভাবেন তিনি প্রেজেন্ট করবেন, এর আগে কেউ কোনোদিন ওইভাবে ভাবতেই তো পারেনি। ওই জন্যেই তো এখনো পর্যন্ত কিন্তু বরবাদ নিয়ে মার্কেটে এত আলোচনা চলছে, আপনারা নিশ্চয়ই জানেন। সো আমরা আশা রাখছি আমরা দারুণ একটা কিছু পেতে যাচ্ছি। অনেক 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 শুভকামনা রইল আবারও এই পুরো টিমটার জন্য। আমি তো ব্যক্তিগতভাবে এটা চাইবো, বা শরৎ মিউজিক বেঞ্চেস টিম এটা চাইবে যে গোটা বরবাদের টিমটাই আবার কাজ করুক, সেম টিমটা আবার কাজ করুক। দেখা যাক কি হয়, পুরো ব্যাপারটা কিভাবে হয়। সো উই আর ভেরি 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 এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম। তো দেখা যাক, আমরা আশা রাখছি দারুণ কিছু আমরা পাবো। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। 2025 রোজার ঈদ বরবাদ হিস্ট্রি ক্রিয়েট করে দিয়ে গেছে। দেখবার ব্যাপার এটাই, 2026 রোজার ঈদ বরবাদের রেকর্ড তারা নিজেরাই বরবাদ টিম ভাঙতে পারে কিনা তাদের পরবর্তী সিনেমাটা দিয়ে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।